ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন কী আছে, নিচের প্রতিটি সঠিক প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরের, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে এ নম্বর 2p টাকা, বি নম্বর 4p টাকা, সি নম্বর p/2 টাকা, ডি নম্বর p/4 টাকা। আসল সমান x টাকা, সময় n বছর, সুদের হার R%, তাহলে অতএব সুদ সমান p এর মান আসল p x গুণিত r n/100। আমাদের আসলটা বের করতে হবে। তাহলে আমাদের সুদ হয়ে যাচ্ছে এটা। তাহলে সুদ আমাদের দেওয়া আছে প্রশ্নে, তাহলে দুটো সমান প্রশ্নানুসারে x/n/100 সমান PNR/25। RN কেটে যাচ্ছে, 25 আর 100 কাটলে 4, তাহলে বা x/4 সমান p, তাহলে অতএব x সমান 4p। তাহলে আমাদের অপশানটা হচ্ছে 4p, বি নম্বর অপশান, 4p টাকা। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখছি। দুই দাগের দুটো প্রশ্ন আছে। 2-এর 1 নম্বর প্রশ্ন, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে। চোঙের উচ্চতার অনুপাত সমান 1:2। তাহলে অতএব মনে করি চোঙ দুটির উচ্চতা, প্রথমটা হচ্ছে h1 সমান h এবং দ্বিতীয়টার উচ্চতা h2 সমান 2h। তাহলে দুটো চোঙের উচ্চতার অনুপাত 1:2, তাহলে তাদের চোঙ দুটোর উচ্চতা ধরে নিলাম 1h আর 2h। 1h মানে h আর 2h। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ R1 একক ও R2 একক, এগুলোতেও একক হবে। তাহলে অতএব প্রথম চোঙের পরিধি, চোঙের ভূমির পরিধি সমান 2πr1। 2πr1 একক। দ্বিতীয় চোঙের ভূমির পরিধি সমান 2πr2 একক। তাহলে আমাদের পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের চোঙ দুটোর পরিধির অনুপাত এটা এটা হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে 2πr1 2πr2 সমান 3:4। তো 2π কেটে যাচ্ছে, R1/R2 সমান 3/4। তাহলে অতএব R1/R2 সমান 3/4। তাহলে অতএব এখান থেকে হয়ে যাবে R1:R2 সমান 3:4। তাহলে ধরে নিচ্ছি
R1 সমান 3k1 3k আর R2 সমান হচ্ছে 4k। কে ধ্রুবক। তাহলে এবারে এখান থেকে আমরা অতএব তাদের আয়তনের অনুপাত, তাহলে প্রথম চঙের আয়তন সমান পাই R1 স্কোয়ার গুণিত H1 একক। দ্বিতীয় চঙের আয়তন সমান পাই R2 স্কোয়ার গুণিত H2 ঘন একক। আয়তনের একক ঘন একক হয়। এবার তাদের অনুপাত, এই দুটো অনুপাত করলেই হয়ে যাবে। অতএব চং দুটির আয়তনের অনুপাত সমান পাই R1 স্কোয়ার H1 ইসটু পাই R2 স্কোয়ার H2। পাই কেটে যাচ্ছে। R1 স্কোয়ার H1 ইসটু R2 স্কোয়ার H2 সমান R1 এর মান হচ্ছে আমাদের 3k স্কোয়ার গুণিত H1 এর মান হচ্ছে আমাদের H ইসটু R2 এর মান হচ্ছে আমাদের 4k তার হোল স্কোয়ার গুণিত H2 এর মান 2H সমান 9k স্কোয়ার H ইসটু 16k স্কোয়ার গুণিত 2H। k স্কোয়ার H কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 9:32। তাহলে অতএব চং দুটির আয়তনের অনুপাত 9:32। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখছি। 2 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের দুটি যে এবি ও এসি পরস্পর লম্ব। এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তটা আমরা এঁকে নিয়েছি। ও একটা কেন্দ্রীয় বৃত্ত, এ বি আর এসি দুটো যে, তারা 90 লম্ব পরস্পর, মানে তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ। এ বি লম্ব এসি অর্থাৎ বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু দুটো যে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো বিসি বৃত্তটির ব্যাস। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব সমকোণী, যেহেতু এটা লম্ব 90 ডিগ্রি, তাই সমকোণী ত্রিভুজ এ বি সি এর বিসি স্কোয়ার, বিসিটা হয়ে যাবে অতিভুজ, এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এ বির মান বলে দিয়েছে আমাদের 4 সেমি। এ বি সমান 4 সেমি, মানে 4-এর স্কোয়ার প্লাস এসি 3-এর স্কোয়ার সমান 16 যোগ 9। তাহলে বিসি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে আমাদের 25। তাহলে অতএব বিসি সমান হচ্ছে √25 সমান 5। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস হয়ে গেল, অতএব বৃত্তের ব্যাস বিসি সমান 5 সেমি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2 সমান 5/2 সেমি সমান 2.5 সেমি। এরপরে পরের প্রশ্নটা দেখছি। 3 দাগ, 3-এর 2 মানে প্রিন্ট মিস্টেক, 3 দাগে একটাই প্রশ্ন আছে, তাহলে 3 দাগ দিয়ে আমি করব। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,000,
8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। 3 দাগ। তাহলে মনে করি আসল পি সমান x টাকা, বার্ষিক সুদের হার সমান R%, সময় সমান 2, সময় n সমান t সমান 2 বছর। কারণ কী জন্য ধরলাম এটা nt? কারণ n হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় আর টিটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে সময়। তাহলে অতএব সরল সুদ সমান PRT/100। পি এর মান হচ্ছে আমাদের x গুণিত r গুণিত 2/100। তাহলে প্রশ্নানুসারে সরল সুদ আমাদের দেওয়া আছে, তাহলে প্রশ্নানুসারে সমান করে নিচ্ছি। প্রশ্নানুসারে XR2/100 সমান সরল সুদ বলে দিয়েছে 8,400। তাহলে অতএব XR সমান 8,400 গুণিত 100/2, 2 দিয়ে কেটে দিলে হচ্ছে 4 2 2 0। তাহলে অতএব XR সমান 42-এর পরে 4টা 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, সূত্র হচ্ছে P গুণিত 1 প্লাস R/100 তার পাওয়ার n মাইনাস P। তাহলে P এর মান হচ্ছে x গুণিত 1 প্লাস R/100 তার স্কোয়ার মাইনাস x। তাহলে x কমন নিয়ে নিচ্ছি আমরা। x কমন নিলে 1 প্লাস R/100 তার স্কোয়ার মাইনাস 1। তাহলে 1কে আমরা 1 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করে নিচ্ছি, a প্লাস b গুণিত a মাইনাস b। 1 প্লাস R/100 মাইনাস 1, 1 প্লাস R/100 প্লাস 1, a প্লাস b, এটা থেকে এটা বিয়োগ গুণিত এটা থেকে এটার সাথে এটা যোগ, 1 1 কেটে যাচ্ছে। তাহলে x গুণিত R/100 গুণিত যোগ করলে 2 প্লাস R/100। তাহলে XR/100, XR এর মান আমাদের জানা আছে 1 নম্বর সমীকরণ থেকে। এটা বসিয়ে দেব, 42-এর পরে 4টা 0, 42/42-এর পরে 4টা 0/100 গুণিত 2 প্লাস R/100। 2টো 0 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 4,200 গুণিত 2 প্লাস R/100। তাহলে এটা আমাদের হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। প্রশ্নে আমাদের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুসারে দুটো সমান করে নিচ্ছি। প্রশ্নানুসারে 4200 গুণিত 2 প্লাস R/100 সমান 8,652। এটা দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, 4,200 দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে। 4,200 দিয়ে গুণ করলে 8,400 যোগ এটা গুণ করলে 2টো 0 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 42 আর সমান 8,652। তাহলে হচ্ছে 8,400 প্লাস 42 আর সমান 8,652, বা 42 আর সমান 8,652 মাইনাস 8,400, বা 42 আর সমান বিয়োগ করলে হচ্ছে 252, বা আর সমান 252/42। তাহলে কাটলে 42কে 6 দিয়ে গুণ করলে 12, 24, 25 হচ্ছে 6। তাহলে অতএব আর সমান 6। তাহলে এবার 1 নম্বর সমীকরণে আমরা আর এর মান বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব। 1 নং সমীকরণে
আর সমান 6 বসিয়ে পাই। তাহলে আমাদের ছিল এক্স আর সমান 4,20,000 বা এক্স গুণিত 6 সমান 4,20,000 বা এক্স সমান বাই 6 হয়ে যাচ্ছে, কাটলে 7। তাহলে অতএব এক্স সমান 70,000। তাহলে অতএব নির্ণেয় মূলধন 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। এরপরে পরবর্তী প্রশ্নটা দেখছি। 4 দাগ প্রশ্ন, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 তার হোল স্কোয়ার বাই r সমান বি স্কোয়ার বাই এসি। সমীকরণটা দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা কমান আর আলফা, এটা ধরি। তাহলে যেহেতু বীজদ্বয়ের অনুপাত 1:r দেওয়া হয়েছে, তাহলে ধরে নিলাম আমরা একটা বীজ আলফা আর একটা বীজ আর আলফা। তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ, এখান থেকে পাবো। তাহলে বীজ দুই যোগ করলে কত হবে, আলফা প্লাস আর আলফা সমান মাইনাস বি বাই এ। তো এখান থেকে আলফা কমন নিয়ে নিচ্ছে, আলফা কমন নিলে 1 প্লাস আর সমান আলফা গুণিত 1 প্লাস আর সমান মাইনাস বি বাই এ। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। বীজ দুটো কত ছিল, আলফা গুণিত আর আলফা সমান সি বাই এ সমান আলফা স্কোয়ার গুণিত আর সমান সি বাই এ। এটা 2 নম্বর সমীকরণ। তো আমাদের প্রমাণ করতে বলেছে আর প্লাস 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর। তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই, বর্গ করে দিলে 1 নম্বরকে বর্গ করি, এখানে করলে হবে, পরে করে নিচ্ছি। বর্গ করে তারপরে এটাকে, এই সমীকরণটাকে এটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আলফা গুণিত 1 প্লাস আর সমান মাইনাস বি বাই এ। তাহলে এটা কী হয়ে যাবে, আলফা স্কোয়ার গুণিত 1 প্লাস আর তার হোল স্কোয়ার সমান মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার। কী করলাম, বর্গ করি। তাহলে অতএব এটা হয়ে যাবে আলফা স্কোয়ার গুণিত 1 প্লাস আর তার হোল স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হয়ে গেলো আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে 3/2 করে পাই, 3/2 করে পাই আলফা স্কোয়ার 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই 2 নম্বর সমীকরণ আলফা স্কোয়ার গুণিত আর সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে সি বাই এ। তাহলে আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে বা 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার গুণিত এ বাই সি। তাহলে এ আর এ কেটে যাচ্ছে, তাহলে অতএব 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুভড। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো জেকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জে এর উপর লম্ব হবে। এটা আমাদের 33 নম্বর উপপাদ্য, বইয়ে আছে, বই থেকে 60 নম্বর পেজ। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জেকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জে এর উপর লম্ব।
এটাই পুরোটা করলেই হয়ে যাবে, সহজভাবে দেওয়া আছে এখানে। এরপরে পরের প্রশ্নটা দেখছি। 6 নম্বর প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার চঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চংটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চংটির উচ্চতা কত? 6 দাগের প্রশ্ন হচ্ছে, একটি লম্ব বৃত্তাকার চঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চংটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চংটির উচ্চতা কত? তাহলে একটা চঙের উচ্চতা যদি দ্বিগুণ আর ব্যাসার্ধ যদি দ্বিগুণ আর উচ্চতা 6 গুণ বেশি হতো তাহলে আয়তনটা এত বেশি হতো। তাহলে চংটার উচ্চতা কত জানতে চেয়েছে। মনে করি চঙের ব্যাসার্ধ আর ডেসিমিটার এবং উচ্চতা h ডেসিমিটার। তাহলে অতএব চঙের আয়তন সমান পাই আর স্কোয়ার h ঘন ডেসিমিটার। তাহলে অতএব যদি ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধ সমান কত হবে? 2r ডেসিমিটার। ব্যাসার্ধ যদি আগে থেকে দ্বিগুণ হতো তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2r এবং উচ্চতা 6 গুণ হলে উচ্চতা সমান 6h ডেসিমিটার। তাহলে অতএব এখন আয়তন সমান কত হয়ে যাবে? পাই আর এর স্কোয়ার মানে 2r তার হোল স্কোয়ার গুণিত h 6h সমান পাই 4 আর স্কোয়ার গুণিত 6h ঘন ডেসিমিটার সমান 24 পাই আর স্কোয়ার h ঘন ডেসিমিটার। এটা একটু ভুল হয়েছে, কারেকশন করে নিচ্ছি। মনে করি চঙের ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। তাহলে চঙের উচ্চতা h সমান হয়ে যাবে সমান হয়ে যাবে 2r ডেসিমিটার। প্রথম ক্ষেত্রে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ। তাহলে এখন আয়তন কত সেটা বের করছি। তাহলে চঙের এখন আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার h, মানগুলো বসিয়ে দিচ্ছি। পাই আর স্কোয়ার h এর মান হচ্ছে 2r সমান 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা h সমান কত বলেছে? ব্যাসার্ধের 6 গুণ মানে 6r ডেসিমিটার। তাহলে অতএব আয়তন এখন চঙের আয়তন সমান হয়ে যাচ্ছে আমাদের পাই আর স্কোয়ার h। তাহলে পাই আর স্কোয়ার গুণিত 6h ঘন ডেসিমিটার সমান 6 পাই আর এটা আর হবে 6r গুণিত আর কিউব 6 পাই আর কিউব।
তাহলে কতটা বেশি হলো, তাহলে অতএব আয়তন বাড়ে সমান 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার সমান 4 পাই আর কিউব ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্নানুসারে এটা সমান করে নিচ্ছি। প্রশ্নানুসারে 4 পাই আর কিউব সমান হয়ে যাবে আমাদের 539 বা 4 গুণিত পায়ের মান 22/7 আর কিউব সমান 539 বা আর কিউব সমান 539 গুণিত 7/22 গুণিত 4। কাটাকাটি করছি, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 4 আর 9। তাহলে অতএব আর কিউব সমান 49 মানে 7 গুণ 7 মানে হয়ে যাবে 7/2 তার হোল কিউব। তাহলে অতএব আর সমান হয়ে যাবে 7/2। তাহলে উচ্চতা আমাদের জানতে চেয়েছে, তাহলে উচ্চতা কত ছিল আমাদের? দ্বিগুণ ছিল, উচ্চতা দ্বিগুণ ছিল। তাহলে চোঙের উচ্চতা h সমান 2r সমান 2 গুণিত 7/2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে অতএব 7 ডেসিমিটার। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওয়েট ফর নেক্সট ভিডিও।